বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে তোমরা অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছো, হতাশ। মানে অনেকে, আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম, আমাদের তো হাজার হাজার শিক্ষার্থী, সো যাদের পরীক্ষা খারাপ হয়েছে অনেকে কি করতে চাচ্ছ যে আমাকে দিয়ে আর কিছুই হবে না, আমার স্বপ্ন একটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না, এখন আর কি হবে। তোমাকে বলছি, যা হবার হয়েছে। তুমি পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে র্যাঙ্কিংয়ে যেটা সিরিয়ালি এগিয়ে আছে তার জন্য ট্রাই করো। তুমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি ইমোশনাল, কিন্তু এমন একটা দিন আসবে যে তুমি রাজশাহীতে পড়ে প্রাউড ফিল করবা, জগন্নাথে পড়ে প্রাউড ফিল করবা, তুমি বিউপিতে পড়ে প্রাউড ফিল করবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জীবনে হতাশ যদি হয়ে যাও তাহলে তুমি পিছিয়ে যাচ্ছ। তোমার এই একদিনের হতাশার কারণে তুমি লাইফে অনেক কিছু হারাবা। সো হতাশ হবা না। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়লেই যে জীবনে একদম সব কিছু করে ফেলতে পারবা, এটা একদম রং আইডিয়া। মানুষ ঢাকার বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক জীবনে ভালো কিছু করে, এটা শুধু তোমাকে মানে বুঝতে দেওয়ার জন্য না, এটাই রিয়ালিটি। তুমি একটা পাবলিকে পড়ে তুমি যা চাও তাই করতে পারবা, সেটা যে কোনো পাবলিক হোক না কেন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখনো অনেক অনেক বিশ্ববিদ্যালয় পড়ে আছে। সো হতাশ হবা না, ট্রাই করো। আর তোমাদেরকে একটা কথা বলছি, এই যে ক্লাসে সবসময় বলতাম ভাইয়া সব পড়ো, আজ পর্যন্ত একটাই স্টুডেন্ট বলতে পারবা যে সুফিয়ান সাদিক ভাইয়া এত পরিশ্রম করে বাট কখনো সাজেশন শর্টকাট খোঁজে না। সবসময় বলছি তুমি টোটাল একটা প্রস্তুতি নাও, সময় আছে, ভালো করে প্রস্তুতি নাও, নতুবা কি খাবা, ধরা খেয়ে যাবা। সো অনেকেই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়েছে বি ইউনিটে, অনেকেই ধরা খেয়ে গিয়েছ, কারণ তুমি শর্টকাট খুঁজেছ। তোমাদের সবচেয়ে একটা বড় বাজে একটা দিক হলো, অনলাইনে কোনো একজন শিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটর, শিক্ষক বলি না আমি তাদেরকে, এসে বলল এই 3টা টপিক পড়ো, তুমি সব কমন পেয়ে যাবা। আরে ভাইরে, গত 5টা দিন দেখছি শুধু সাজেশন আর সাজেশন। জাস্ট দেখো ওই সাজেশন থেকে কয়টা কমন পেয়েছ। আমি সবসময় একটা কথা বলি যে সফলতার কোনো শর্টকাট ওয়ে নাই। কোনো একটা বছর কোনো একটা টিচারের কোনো একটা সাজেশন কাজে লেগেছে, দ্যাট মিনস এটা না যে প্রত্যেক বছর সব বিশ্ববিদ্যালয় এটাই কাজে লাগবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এটা তো তোমার জীবন, তুমি কেন একটা মানুষের সাজেশনের উপর নির্ভর করবা। আমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে পরীক্ষা দিয়েছিলাম, আমি টিচারদের সাজেশন দেখতাম, বাট আমি সেটা ফলো ওইভাবে করতাম না। ওই টপিকগুলো আমি প্রয়োজনে একবার করে এক্সট্রা রিভিশন দিতাম, বাট আমার মনে যেই বিশ্ববিদ্যালয় ভর্তির যে উচ্চ আকাঙ্ক্ষা, কামনা বাসনা যেটাই বলি না কেন, এটার জন্য আমি স্যাররা কোনো কিছু বাদ দিলেও আমি নিজের মতো করে পড়ে নিতাম, যদি এখান থেকে প্রশ্ন চলে আসে। ভাই, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন কোথায় থেকে আসবে এটা কেউ জানে না। কোন বছর, মনে করো প্রতি বছরই ফর এক্সাম্পল একটা টপিক প্রত্যয় থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এখন আমাদের ভর্তি পরীক্ষায় যে যারা পড়ায়, যে শিক্ষকরা আছে, তারা বলতেছে এবারও আসবে। আর প্রশ্নকর্তা ভাবছেন যেহেতু প্রতি বছর প্রত্যয় থেকে এসেছে, এবার এটি স্কিপ করি, সিম্পল। মানে যেটা থেকে কখনোই কোনো প্রশ্ন হয় নাই সেটা আমরা বাদ দিয়ে দিই, তাই না? বাট এরকমও তো হইতে পারে, আমাকে প্রশ্ন দিলে আমি করতাম যেটা থেকে এই জীবনে কেউ প্রশ্ন করে না, ওই টপিক থেকে আমি ইনক্লুড করে দিতাম, ওই টপিক থেকে প্রশ্ন দিতাম। দ্যাট মিনস কি ভাই, তুমি পড়বে একটা বিশ্ববিদ্যালয়, এইভাবে যদি শর্টকাট খোঁজো, আর তুমি যদি যোগ্য শিক্ষক খুঁজতে তোমার কষ্ট হয়, অনলাইনে একজন গান গাচ্ছে, সাধারণ জ্ঞান পড়াচ্ছে, মানে নষ্টামি করছে, ভণ্ডামি করছে, নিজের ছবি, নিজের গার্লফ্রেন্ডের ছবি, বউয়ের ছবি দিয়ে তোমরা হাই হাই হা হা হি হি হাতে তালি দাও, তার ক্লাসে 10,000 20,000 স্টুডেন্ট ক্লাস করছো। হোয়াট ইজ দিস ভাই? এগুলো করে লাভ কি? আমি দেখছি আমাদের একটা জিকে টিচার আছে সায়েন্সের, তার চেয়ে ভালো টিচার নাই, মানে ডিটেলস পড়ায়, বাট এবার জিকে ভিন্ন ধরনের প্রশ্ন হয়েছে, বাট আমি দেখছি এর চেয়ে নর্মাল মানে জঘন্য টাইপের টিচারদের কাছে স্টুডেন্টের অভাব নাই, বিকজ তারা ভাইরাল। সো তুমি কেন ভাইরালের কাছে যাবা? তুমি কেন ভাইরাসের কাছে যাবা? তোমাকে যেতে হবে যারা যোগ্য, যারা অনেক ভালো পড়ায়, যারা ডেডিকেটেড, যাদের কমিটমেন্টের কি আছে, ভ্যালু আছে। ভাই, তোমাদের সবচেয়ে বড় সমস্যা এই যে ভরাডুবি খাচ্ছ, এর বড় সমস্যা হলো তোমরা পড়তে চাও না, তোমরা শর্টকাট খোঁজো, তোমরা মজা মাস্তি ফান খোঁজো। আরে ভাই, এই যে একটা বছর আগ থেকে তোমাকে বলছি এডুকেশনে আসো, এডুকেশন সব পড়াই, তাহলে আমার ক্লাস করার পরে বাংলাদেশের আরো কারো বাংলা ব্যাকরণের ক্লাস করা লাগে? কালকে পরীক্ষা গিয়ে দেখছো না সব কমন।
একদম সব আমার হ্যান্ড মানে যা পড়াইছি ওই টপিক থেকে আসছে। এখন তুমি বলতে পারো লক্ষ্য করো আমি পড়াইছি জননীর উচ্চারণ, জননী, হ্যাঁ মধ্যবর্ণে অ আছে, তাহলে জননী কি হবে? জননী, দীর্ঘ ইকার অস্বীকার হয়ে যায়, মধ্যবর্ণের অ, তো জননী না আইসা আসছে কি জলধি, তাহলে কি সমস্যা ভাই? তাহলে এটার উচ্চারণ কি হবে? জলধি। তারপরে লক্ষ্য করো আমি বললাম এই যে আবিধানিক ক্রম অনুযায়ী সাজানো শব্দ একাধিকবার পড়াইছি। বলো তো অনলাইনে কে এতবার এই টপিকটা পড়িয়েছে? আমি আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট জানে মিনিমাম 10 বার পড়াইছি, কারণ আমি জানি এটা একটু কমপ্লেক্স। একটা স্টুডেন্টকে 10 বার পড়িয়েছি, কমন আসছে, সবকিছুই কমন, মানে এমন কিছু নাই যে কমন আসে নাই। কেমন কিভাবে কারা জানবে কমন এসেছে? তারাই জানবে যারা সবগুলো ক্লাস করেছে, যারা ডিটেলস পড়েছে, যারা আমাদের কথার প্রতি বিশ্বাস রেখেছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথা বলছি, যা হবার হয়েছে আর হতাশ হয়ে না, কারণ তোমার জীবন বসে থাকবে না। তুমি বসে থাকলেও তোমার আরেকটা ফ্রেন্ড কিন্তু লেগে পড়েছে, কারণ সে ধাক্কা খেয়েছে, সে এখন আরো বেশি শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সো তুমি যদি হতাশ হও, তুমি ডিপ্রেশনে দিয়ে তুমি যদি একটা দিন নষ্ট করো, তো তুমি পার্সোনালি পিছিয়ে যাচ্ছ। সো আমি জাস্ট তোমাকে অনুরোধ করব, সুযোগ আছে, তোমার প্রস্তুতি অনেক হয়ে গেছে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, দ্যাট মিন্স ভাবছো তোমার প্রস্তুতি নাই, কিছুই পারো না। না, তুমি আজ থেকে কিচ্ছু পড়বা না, যা পড়ছো নতুন কিছু পড়ার দরকার নাই, এগুলো প্র্যাকটিস করে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে প্লেস করে ফেলবা। আমি বললাম তুমি যদি এতদিন পড়াশোনা করে থাকো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট সামনের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাক্সিডেন্ট হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমার প্রস্তুতি অনেকাংশ হয়ে গেছে, তুমি জাস্ট এটাকে প্র্যাকটিস করতেই থাকো। আর যারা তোমরা আমাদের কাছে তো বা অনলাইনে বি ইউনিট সি ইউনিটে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের কাছে পড়েছে, যদি কোয়ান্টিটিতে ধরো আমাদের এই এত হাজার স্টুডেন্ট, 12 থেকে 15,000 স্টুডেন্ট, কোন স্টুডেন্ট আমাদের সম্পর্কে নেগেটিভ রিভিউ দেয় কিনা একটু জাস্ট দেখো। আমাদের যেভাবে কথা দিয়েছিলাম আমরা ঠিক সেভাবে সার্ভিস দিয়েছি। ক্লাস ক্লাস ক্লাস, পরীক্ষা ক্লাস পরীক্ষা, কোনো কিছুর কমতি নাই। বাংলাদেশে কোনো অফলাইন কোচিং আমাদের চেয়ে বেটার সার্ভিস দিতে পারে নাই, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। সো তোমরা যারা হতাশ, বিভিন্ন অফলাইনে ভর্তি হয়েছে বাট কিছুই পাও নাই, তোমাদেরকে বলছি এখন অনেক বিশ্ববিদ্যালয় আছে, তুমি নিজে নিজে চেষ্টা করো। আর যদি মনে করো তুমি চেষ্টা করতে মানে তুমি পারতেছো না, হাবুডুবু খাচ্ছ, টপিকগুলো তো গুছানো নাই, তুমি আইএডুকেশনে আসো। আইএডুকেশনের মতো অনলাইনে কোনো প্ল্যাটফর্ম এত ক্লাস এত সুন্দরভাবে গুছিয়ে, আমরা একটা ইনস্টিটিউশনাল ওয়েতে তোমাদেরকে কি দিচ্ছি, তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি। সো জাস্ট এটাই বলবো, আইএডুকেশনে আসো। আইএডুকেশন তোমাকে বেস্ট সার্ভিস দিবে। তোমার আইএডুকেশনের সার্ভিস পেয়ে তুমি সারা জীবন আইএডুকেশনকে মনে রাখবা। তোমরা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে জিএসটি, এখানে তুমি খুব সহজেই সুযোগ পেয়ে যাবা। জিএসটি বিশ্ববিদ্যালয়ে খুব সহজে সুযোগ পাবা, কারণ এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে, সিরিয়াল যদি তোমার 5,000-এর মধ্যেও থাকে তাও তুমি একটা সাবজেক্ট পাবা। জগন্নাথ আছে, আমাদের সব বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স আছে। জাস্ট একটা কথা বলবো, নামে মাত্র ফিতে আমাদের কোর্সগুলোতে ভর্তি হও, তুমি তোমার অ্যাডমিশন জার্নি সারা জীবন মনে থাকবে। আমাদের কোন স্টুডেন্ট, নট এ সিঙ্গেল স্টুডেন্ট আমাদের বিরুদ্ধে বলার সুযোগ নাই, কারণ আমরা যা বলি তার চেয়ে বেশি দায়িত্ব পালন করি। আমি আবারও বলছি, তোমার এই অ্যাডমিশন জার্নি লাস্ট আরো 2-3 মাস আছে, যেহেতু জিএসটি পর্যন্ত তোমার সুযোগ আছে, তুমি নিশ্চিত জিএসটিতে একটা সাবজেক্ট পেয়ে যাবা। তার আগে যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর জন্য আমাদের কোর্স আছে, বিশেষ করে জগন্নাথ, জিএসটি, আদার যা আছে সবগুলোর জন্য আমরা যে কোর্স, আমাদের ইন্ডিভিজুয়াল কোর্স আছে, তোমরা ভর্তি হও। একটা কোর্সে ভর্তি হও, তুমি তোমার ভর্তি প্রস্তুতি এতদিন জানিয়েছো, সম্পূর্ণ তোমার ধারণা পাল্টে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হতাশ হবা না, আইএডুকেশনে আসো, আমরা তোমাকে গাইড দিব ইনশাআল্লাহ। তুমি যেন সেকেন্ড টাইমার না হও। আমাদের হাজার হাজার শিক্ষার্থী সেকেন্ড টাইমার। সেকেন্ড টাইম বাংলাদেশে যদি 10,000 স্টুডেন্ট ক্লাস করে, আমাদের অপটিমিস্টিক ব্যাচগুলোতে সবগুলো ব্যাচ মিলে শুধু 6-7 স্টুডেন্ট আমাদের কাছে আছে, ঠিক আছে? শুধু একটা ব্যাচে আছে 3,500-এর বেশি স্টুডেন্ট। জাস্ট এটাই বললাম। সো তুমি সেকেন্ড টাইম না হয়ে এবারেই ভালো করো, কারণ একটা ধারাবাহিকতা আছে এর মধ্যে, তুমি চেষ্টা করো। মনে রাখবা, বিশ্ববিদ্যালয় এটা একটা আইডেন্টিটি, এটা তোমার জীবনে খুব বেশি প্রয়োজন বড় হওয়ার জন্য। আমি আবার বলছি, তুমি সারা জীবন পরিশ্রম করবা, তোমার আইডেন্টিটি পাল্টাইতে পারবে না। যদি বিশ্ববিদ্যালয় পড়ো, তোমার একটা আইডেন্টিটি হবে এবং তুমি জীবনে যা চাও তাই করতে পারবা। তোমার সফলতার অনেকগুলো দ্বার কি হবে, উন্মোচিত হবে। সো হতাশ হবা না, চেষ্টা চালিয়ে যাও। যতদিন পর্যন্ত সফল হবা না ততদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই চেষ্টার ক্ষেত্রে যদি তোমার প্রয়োজন মনে করো, এডুকেশন আসো, বেস্ট সার্ভিস পাবে ইনশাআল্লাহ।